আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের যুদ্ধের ২৪ ঘন্টার পরিস্থিতি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল আতওয়ান একটি বিবৃতিতে জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী কুয়েতের আকাশসীমার ভেতরে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২৬টি শত্রু ড্রোন শনাক্ত করেছে এবং নির্ধারিত পদ্ধতি অনুসারে তাদের মোকাবেলা করেছে। আজকের এই হামলায় কুয়েতের মিনা আল আহমদি তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে করা হয়েছিল, যার কারণে বেশ কয়েকটি কার্যরত ইউনিটে আগুন লেগে যায়। বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রগুলোর মধ্যে একটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে কেন্দ্রটির কিছু যন্ত্রাংশের বস্তুগত ক্ষতি হয়েছে, তবে কারো কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলগুলো আটক অভিযান থেকে খসে পড়া ধ্বংসাবশেষের ৯টি অভিযোগ নিষ্পত্তি করেছে, যার ফলে ইরানি হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৬৪৯টি এই ড্রোন বা ধ্বংসাবশেষ উদ্ধারের কার্যক্রম সফল হয়েছে। আরও বলা হয়েছে যে গত ২৪ ঘন্টায় মোট ৫ বার জরুরি সাইরেন বাজানো হয়েছে, যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৬৪ বার সাইরেন বাজানো হলো। অপরদিকে কুয়েতে বিষক্রিয়া বা রেডিয়েশন সম্পর্কে কুয়েতের ন্যাশনাল গার্ড থেকে জানানো হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের আবহাওয়া বা বাতাসে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন ছড়িয়ে পড়ার গুজব প্রচার করা হয়েছে। এই ব্যাপারে কুয়েত ন্যাশনাল গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জাদান ফাদেল বলেছেন যে বিশেষায়িত দলগুলো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তেজস্ক্রিয়তা শনাক্তকরণ ব্যবস্থাগুলো দক্ষতার সাথে কাজ করছে। কুয়েতের আবহাওয়া বা পরিবেশে এই মুহূর্তে কোনো ক্ষতিকারক রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা নেই। আবহাওয়া স্থিতিশীল অবস্থায় রয়েছে। অপরদিকে কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা জারি করে বলা হয়েছে যে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকল ধরনের দোকান, ব্যবসায় বা প্রতিষ্ঠানে মনুষ্যবিহীন আকাশযান অর্থাৎ ড্রোন বিক্রয় ও ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো ধরনের ড্রোন ব্যবসা বা বেচাকেনা করা অথবা ব্যবহার করা পুরোপুরিভাবে নিষিদ্ধ। এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা হবে। সেই সাথে নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক জানিয়ে বলা হয়েছে যে বর্তমান আন্তর্জাতিক উত্তেজনা বা যুদ্ধকে কেন্দ্র করে সরকার কর্তৃক যে সংখ্যাগুলো প্রচার করা হয় সেগুলো সঠিক। গুজব এড়াতে সরকারি নির্দেশনাগুলো ফলো করতে বলা হয়েছে। অনেকেই নতুন ভিসার এক্সপায়ার্ড সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকের নতুন ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তারা কি করবেন, অথবা নতুন ভিসা সম্পর্কে কোনো নতুন আপডেট এসেছে কিনা। নতুন ভিসা সম্পর্কে এখন পর্যন্ত সরকারি কোনো নির্দেশনা আসেনি। তবে যাদের ভিসার প্রসেসিং হয়ে গিয়েছিল, ফ্লাইটের সমস্যা ছিল, আপনারা অতিরিক্ত মূল্য হলেও ফ্লাইট কনফার্ম করে কুয়েতে প্রবেশের চেষ্টা করতে পারেন। যে কোনো ধরনের নতুন আপডেট আসলে ইনশাআল্লাহ জানিয়ে দিব। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।